নমস্কার বন্ধুরা। একটা জিনিস বারবার মনে হচ্ছে যে বিদ্যাসাগর মহাশয় অনেক কষ্ট করেছিলেন। শুধু বিদ্যাসাগর মহাশয় কেন, রাজা রামমোহন রায়, বাকিরা সবাই অনেক কষ্ট করেছিলেন নারী শিক্ষার জন্য। স্বাধীনতার পথে আমাদেরকেও এগিয়ে নিয়ে যেতে আমাদেরকেও মেয়েদেরকেও এক পুরো আর্মি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এই কি সেই বাংলা যেখানে মা সারদা বলেছিলেন, ভয় কি, তোদের কেউ নেই তো আমি তো আছি, আমি তো তোদের মা, আমি সবার মা। এই কি সেই বাংলা যেখানে মাতঙ্গিনী হাজরা ছিল, কত কি না ছিল। এই কি সেই বাংলা যে স্বাধীনতার জন্য সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছিল ক্ষুদিরাম বসু, যিনি নিজে অত ছোট বয়সে ফাঁসি চলে গেলেন। এই কি সেই বাংলা যে এত নারকীয় হয়ে উঠছে। এ কেমন বাংলা, কেমন বাংলার হাল হচ্ছে। এই কারণে কি বিদ্যাসাগর মহাশয় আমাদের শিক্ষিত করতে চেয়েছিলেন? আমরা কেমন রাজ্যে বাস করছি? আমার মনে হয় এখন মেয়েদের চেয়েও তো যেন বেশি শিক্ষা দেওয়া দরকার সুস্থ সম্পন্ন মানসিকতার জন্য ছেলেদেরকে, যারা তাতেও শেখে যে মেয়েদের সম্মান করতে হয়। আর নেতাজি সুভাষচন্দ্র বোস যেটুকু বলেছিলেন, আমি যেটা হারিকালে বলবো কেন, উনি বলেছিলেন যে স্বাধীনতার পর আগামী 50 বছর অন্তত পক্ষে মিলিটারির শাসন থাকুক। জানি না, হয়তো আমার কথার কিছু একটু হয়তো ভুল হতে পারে, তথ্য অনেকটা আবেগে আছি তো, কিন্তু আবেগ হলেও সবচেয়ে বড় জিনিস। আমরা কোথায় আছি? একজন মেয়ে, মা, নারী হিসেবে আমি কিভাবে আছি, কতটুকু সুরক্ষিত আছি, এই 4 দেওয়ালের মধ্যেও কি সুরক্ষিত আছি বুঝতে পারছি না বন্ধুরা। ভয়ই লাগছে খালি সারাক্ষণ। যা যা শুনছি, যার সাথে যা হচ্ছে আমাদের সাথে হলে, সেই বাবা মাটার কথা ভাবো। আমিও একজন মা, আমি শুধু তাদের কষ্টটা ভাবছি। এত শিক্ষিত করে কি হয়? আমরা বলি বড় হয়ে যা, লাইক হয়ে যা, তারপর যা ইচ্ছে করবি, তার আগে অবধি একটু ওভার প্রোটেক্টেড থাকি। আমার মা, আমার বাবা সবাই তাই করে গেছে, সবসময় ওভার প্রোটেক্টেড রয়েছে। তার জন্য আমাদের মনে মনে অনেক রাগ হয়, বিদেশ হয়, হ্যাঁ যেতে দিল না। এই তো আমার বন্ধুরা যাচ্ছে একালা, নিজেরা দুর্গাপুজো প্যান্ডেল শপিং করতে যাচ্ছে, এই তো সবাই শপিং করতে যাচ্ছে একসাথে বন্ধুরা মিলে, এই তো পিকনিক করতে যাচ্ছে, আমি যেতে পারছি না। সবসময় মা বাবা আগলে রাখছে, কিন্তু আজ মনে হচ্ছে আগলে রাখছে সব ঠিক আছে, সেই মেয়েটাকেও তো আগলে আগলে রেখেছিল। কি হলো, কি পেলো সেই মা বাবারা? আগলে আগলে রেখে তারা শেষমেশ কি পেল? আমি একটা নিজে মা, আমি যে আগলে যেভাবে রাখছি নিজের ছেলেটাকে, কেউ স্কুলে যদি এইটুকু র্যাগিং করে তাতেও আগে ছুটি, সেটা কমপ্লেন করতে, সারা জীবন কি সামলে রাখতে পারবো একটা ছেলের মা? সেই জন্য তাকে মানসিকতাটা আগে ভালো করে শেখাই, যাতে করে অন্য সারা সমাজে যে রকম নোংরা জিনিস হচ্ছে সেখান থেকে তাকে যাতে বাঁচিয়ে রাখতে পারি। কতদিন বাঁচিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না বন্ধুরা। আমাদের সবাইকে একত্র হতে হবে, মানসিকতা উন্নত করতে হবে। যদি কাজ নাও থাকে তাই বলে এমন ভাবে কাউকে কষ্ট দেওয়া, আর কিছু না হোক একটা জিনিস সত্যি আমি ভাবতে পারছি না যে যারা ডাক্তার তারা তো মেডিকেল সায়েন্সে এত কিছু জানে, একটা মেয়েকে এইভাবে কষ্ট দিয়ে মারার কি দরকার ছিল? তারা যদি তাকে লাইফ থ্রেটন করে মেরে ফেলতো, অন্যভাবে কিছু মারতো, মরবেই বা কেন? অজরে ছড়ে যাবেই বা কেন একটা 31 বছরের মেয়ে? বুঝতে পারছি না, একদমই বুঝতে পারছি না, কিচ্ছু ভালো লাগছে না। সুবিচার আমরা কোথায় কখন পাই? এই না আমরা ইন্ডিয়াতে থাকি, সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি, এই আমরা 70 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স বানাচ্ছি, এই আমাদের ইন্ডিপেন্ডেন্স, এই আমাদের ইন্ডিপেন্ডেন্স। সত্যি কোথায় দাঁড়িয়ে আছি আমরা? সুবিচার কখন পেয়েছি সত্যি বলো তো? ছোট্ট ভাবে একটা কথা যদি মনে করতে পারি, সুশান্ত সিং রাজপুত যখন মারা গেল, সে তার জন্যও আমরা সবাই প্রতিবাদ করেছি, সেও অঝরে ঝরে গেল, আজ একটা মেয়েও ঝরে গেল। এমন কত রোজ ফুল পুরো প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে পড়ে যাচ্ছে, আর যে বৃন্ত থেকে বেরোচ্ছে তার কষ্টটা হচ্ছে না, যে একটু একটু করে তাকে বড় করছে। কেন হচ্ছে আমাদের সাথে এরকম? কেন? আর কত কাল হবে, আর কতদিন সইতে হবে? কেন? উত্তর কি পাবো আমরা? সত্যি কি আমাদের জীবনে আমরা সুবিচার পাবো? এত যে হয় সবসময় কোর্টে ডেকে নেওয়া হবে, সুবিচার পাওয়া হবে, সত্যি পাবো তো? সবাই সাথে থেকো। আগে আমরা আরো প্রতিবাদ করেছি, এবারেও যেন আমাদের প্রতিবাদটা জোরতর থাকে, আমরা যেন সত্যি সুবিচার দিয়ে দিতে পারি সেই মা বাবাকে। আরো মা বাবারা যারা মনে শক্ত করে তারা এখনো তাদের মেয়েদেরকে শিক্ষিত করছে, ডাক্তার বানাচ্ছে, সোলজার্স বানাচ্ছে, ইঞ্জিনিয়ার্স বানাচ্ছে, আর যাই করুক, প্রত্যেকটি ক্ষেত্রে আমি এইটুকুই বলতে চাই, মেয়েদের সুরক্ষিত করো। আমরা না থাকলে তোমরা ছেলেরা কি করে আসবে? ভারত মাতা বলো, মা দুর্গাকে পূজা করো, মা কালীকে পুজো করো, মা লক্ষ্মীকে তো সবাই চাও, মা সরস্বতীকেও চাও,
আর সত্যিকারের সেই মাটির মূর্তি থেকে যে হাড়ে মাঝে রক্তের তৈরি যেগুলোর মধ্যে সেই দেবী আছে, তাকে কেন মানতে পারো না? তাকে কেন সেই সম্মান দিতে পারো না? একটু দাও না সম্মান। দেখো না এই পৃথিবীটা কত সুন্দর আমরা করতে পারি, কত সুন্দর করে গড়ে রাখবো। আমরা তো করারই জন্য তৈরি হয়েছি, আমাদের গড়তে দাও, ছিঁড়ে ফেলো না, ছড়িয়ে দিও না আমাদের। আজ এইটুকুই থাকলো।